দার্জিলিং এর বিখ্যাত স্পট লেপচা জগতের আসল স্বাদ এই ভিডিওতে পাবেন। গরমের ছুটি হোক, পুজোর ছুটি বা শীতকাল বা বর্ষাকাল, সারা বছর চলে আসতে পারেন এখানে। দার্জিলিং থেকে মাত্র 19 কিলোমিটার রাস্তা, 8 ঘন্টা সময় লাগবে লেপচা জগৎ। কিন্তু আমরা এই লেপচা জগৎ পার হয়েই যাব একটা অসাধারণ বিউটি স্পটে, যার নাম সীমানা। লেপচা জগৎ থেকে সুখিয়া পকরি বাজার পার হয়ে মিনিট 5-7 গেলেই বিখ্যাত নেপাল ভারত বর্ডার সীমানা ভিউ পয়েন্ট। এই পয়েন্টে কি আছে চলো দেখে আসি। এত মানুষ যখন এখানে এসেছেন, নিশ্চয়ই কিছু আছে, দেখা যাক। এই ভিউ পয়েন্টে দাঁড়ালে মন জুড়িয়ে যাবে, চোখ জুড়িয়ে যাবে। এই পয়েন্ট থেকে সামনেই এই যে মানেভঞ্জন অর্থাৎ সান্দাকফু যাওয়ার বেস ক্যাম্প, ওই যে উপরে মেঘমাখা সান্দাকফু। আর এই সামনের পাহাড়ের উল্টো দিকটাই নেপাল, আর এই সোজা রাস্তা দিয়ে গেলে নেপাল বর্ডার পশুপতি মার্কেট। ঘন্টাখানেক সময় এই সীমানা ভিউ পয়েন্টের জন্য রাখবেন, তারপর আবার মিনিট 15-20 মধ্যে পৌঁছে গেলাম লেপচা জগৎ। এই যে বিখ্যাত 300-350 বছরের পাইন ফরেস্ট, ওই যে দার্জিলিং শহর এবং কাঞ্চনজঙ্ঘা। এর ডান দিকে যে রাস্তাটা নেমে যাচ্ছে আমরা ওখান দিয়ে যাব। এইটা কিন্তু লেপচা জগতের আসল ভিউ পয়েন্ট। এই যে হোমস্টে গুলো, এখানে সকলে থাকেন। আমরা এখানে থাকবো না, আমরা ডান দিকের পথে যাব একটুখানি, তারপর দেখাচ্ছি। এসে গেছি লেপচা জগতের একমাত্র বন বাংলো রিসর্টে। চলুন সরাসরি রিসর্টে প্রবেশ করি এবং আমাদের রুমটা দেখিয়ে দিই। এই রুমের ভাড়া কত, খাওয়ার খরচ কেমন, খুব বেশি যদি মনে হয় লক্ষ্য রাখুন, এই ভিডিওতে আপনার জন্য সারপ্রাইজ আছে। এই যে রুম, এটি হচ্ছে আমাদের রুম। একটা কিং সাইজেরও বেশি বড় ডাবল বেড বলা হয়। এখানে 3 জন পূর্ণবয়স্ক আরামসে থাকতে পারবেন। ঝকঝকে বিশাল ওয়াশরুম, টয়লেট। ভাড়া কি খুব সাংঘাতিক বলে মনে হবে? কি মনে হচ্ছে? একটু অপেক্ষা করুন। এই লেপচা জগৎ যেহেতু ফরেস্ট এলাকা, এখানে কিন্তু নির্দিষ্ট সময়ে আপনাকে খেতে আসতে হবে বা খাবার রুমে পৌঁছে যাবে। এই লেপচা জগতের একমাত্র 125 বছরের পুরনো ব্রিটিশ বাংলো, যা পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তর নতুন করে সাজিয়েছেন। এই দেখুন টয়লেট কিটস, কি কি নেই এর মধ্যে একবার দেখুন। পাহাড়ের মধ্যে জঙ্গলের স্বাদ নিতে গেলে আপনাকে এই একমাত্র জায়গাতে থাকতেই হবে।
বুকিং পাওয়া কি খুব ঝামেলার বলে মনে করছেন? কারণ এখানে তো খুব একটা কাউকে থাকতে দেখা যায় না, মানে ইউটিউব ভিডিওয়ে দেখা যায় না। তবে দেখতে থাকুন। কিছু রিনোভেশন করা হয়েছে ঠিকই, কিন্তু সেই 100 বছর আগের কাঠের সিঁড়ি আজও রয়েছে। এখান দিয়ে আমরা ছাদে চলে যাই, বলুন চলুন। এখন বেলা 3টে, ঝকঝকে রূপলি কাঞ্চনজঙ্ঘা, মেঘ ঢাকা দার্জিলিং শহর, আর ডান দিকে পাইন ফরেস্ট। এরকম একটা নির্জন অসাধারণ জায়গা এটি। আমরা টেরেস থেকে এই ভিউটা দেখাচ্ছি আপনাদের। এইবার সানসেট হচ্ছে, দেখুন। এই সানসেটের পরে দেখুন কি ঘটে দার্জিলিং শহর। এই রিসোর্টে আরো কয়েকটা বিখ্যাত রুম আছে, অন্তত দুটো সুইট রুম, ভিআইপি রুম, সে দুটো দেখাবো। এখানে কর্মাদার হাতের ডিম পকোড়ার স্বাদ বা খাবারের স্বাদ নিয়ে একবার দেখবেন। ন্যায্য দামে কি অসাধারণ খাবার তৈরি করেন এরা। আটটা, 8:30টার মধ্যেই ডিনারে চলে এলাম। গরম গরম রুটি এবং চিকেন, ধোঁয়া ওঠা, অসাধারণ টেস্ট, দাম অতি সামান্য, সাধারণ। পরের দিন সকালবেলা গরম গরম আলু পরোটা, দারুণ স্বাদ। আর এখানে চা ভোরবেলা, এখানে সব সময় ঠান্ডা। এই যে চলে আসুন ভিআইপি রুম, দেখুন কি দরাজ, এবং এখান থেকে কাঞ্চনজঙ্ঘা রুম থেকেই দেখতে পাবেন। ভাড়া কত সব বলে দিচ্ছি, বুকিং কিভাবে করবেন, যাবতীয় তথ্য সব। হ্যাঁ, আমাদের রুমটির ভাড়া পড়েছিল মাত্র 2000 টাকা, আর থাকা খাওয়া নিয়ে সব মিলিয়ে পার হেড 1000 টাকার মধ্যে কমপ্লিট। বিশ্বাস করুন, কমপ্লিট। 3 রকম ভাবে বুক করা যায় এটি। সল্টলেকের অফিস থেকে করতে পারেন, অথবা আপনার মোবাইল থেকে অনলাইনে WBFDCর ওয়েবসাইটে গিয়ে লেপচা জগৎ নেচার রিসর্ট এটা সার্চ করলেই পেয়ে যাবেন, এবং লেপচা জগৎ এসে সরাসরি এখানে চলে আসবেন, এসে স্পট বুকিং করে নেবেন। আমাদের কপাল হয়তো ভালো ছিল, সকালবেলাও কাঞ্চনজঙ্ঘা, তাকে দর্শন করে আলু পরোটা চা খেয়ে এবার বিদায় নিচ্ছি। আপনাদের জন্য কয়েকটা হোমস্টের ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। সেই ভিউ পয়েন্ট, সেইখানেই সবকিছু যাবতীয় হোমস্টে এখানে পেয়ে যাবেন। 1300 টাকা থেকে 1600 টাকার মধ্যে পার হেড, থাকা খাওয়া সহ। তবে এখন একটা ম্যাজিক দেখানোর বাকি আছে, দেখাচ্ছি। এই যে হোমস্টে এবং ভিউ পয়েন্ট, এটাই লেপচা জগতের একমাত্র স্পট। এইখানেই বাঁ দিকে আমরা গাড়িটা রাখবো, রেখে এই পাইন বনে প্রবেশ করব।
300, 350, 400 বছর বয়স এক একটা পাইন গাছের। রোদ ভালো করে ঢোকে না বলে গালিচার মতো শ্যাওলা জমেছে। হাত বুলাবেন, বুঝতে পারবেন আনন্দানুভূতি। তবে এই জঙ্গলের ট্রেল ধরে যেতে যেতে আপনি কিন্তু রাস্তা হারিয়ে ফেলতে পারেন। বেশি দূর যাবেন না। আর যদি যেতে চান গাইড নেবেন। এখানে গরমকালে তাপমাত্রা থাকে 24 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে 13 ডিগ্রি থেকে 7 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু ঠান্ডা বেশ। সুতরাং আর দেরি নয়, লেপচা জগৎকে তালিকায় রাখুন এবং WBFDCর বাংলো আপনার প্রধান আকর্ষণ কেন্দ্রবিন্দু হোক, এই আশা রেখে